আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এক্সপ্লেনেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অনেকে ক্লাস 7-8-এ পড়ি এবং একটি সূত্র ব্যবহার করে থাকি, বর্গের সূত্র a+b² = a² + 2ab + b²। কিন্তু এই সূত্রের ব্যাখ্যা কি আমরা জানি? তো আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই সূত্রটি কীভাবে a+b² = a² + 2ab + b² এসেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লক্ষ্য করি সূত্রটি a+b² = a² + 2ab + b²। আমাদের বাম পাশে অর্থাৎ লেফট সাইড a+b²। এখন যেহেতু এটি একটি বর্গের সূত্র, আর আমরা বর্গ বলতে বুঝি বাহু স্কয়ার বা বাহু গুণন বাহু। যেহেতু আমরা এটি বর্গের সূত্র, তাহলে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং তার সাহায্যে প্রমাণ করে দেখি কি হয়। আমরা বর্গ বলতে বুঝি প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এখন এখানে বাম পাশে দেওয়া আছে a+b² অর্থাৎ আমাদের বাহু দেওয়া আছে a+b। এখন আমরা একটি প্রত্যেক বাহুকে ভাগ করে নিই আর কি। এটুকু ধরি আমরা a, এটুকু b, এটুকু a, এটুকু b, a b, a b। এখন আমরা প্রত্যেকটি যোগ করে দিই। যোগ করার পর কি দেখা গেল যে আমরা কি পেলাম, 1 2 3 4 চারটা আয়তক্ষেত্র বা দুটি বর্গক্ষেত্র আর দুটি আয়তক্ষেত্র পেয়েছি। এখন আমরা ক্ষেত্রফল জানি যে বাহু স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য গুণন। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটি বর্গ এবং দুটি আয়তক্ষেত্র। চারটি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে a+b বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এখন আমরা প্রথমে চিত্র দেখতে পাচ্ছি একটি বর্গ, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল বলতে বোঝায় বাহু স্কয়ার বা বাহু গুণন বাহু। এখন আমরা কি লিখতে পারি, a × a প্লাস দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যেহেতু একটি আয়তক্ষেত্র, সেক্ষেত্রে a দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a × b প্লাস তৃতীয় চিত্রের ক্ষেত্রে যেহেতু একটি আয়তক্ষেত্র, এর ক্ষেত্রে লিখতে পারি অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ a × b। চতুর্থ চিত্রের ক্ষেত্রে যেহেতু একটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি বাহু গুণন বাহু অর্থাৎ বাহু স্কয়ার অর্থাৎ প্লাস b × b। এখন আমরা কি করতে পারি, a × a মানে কি a² প্লাস b × a × b অর্থাৎ ab প্লাস a × b অর্থাৎ ab প্লাস b × b অর্থাৎ কি b² = a² প্লাস ab যোগ করলে হয় 2ab প্লাস b²। এখন আমাদের লেফট সাইড দেওয়া আছে a+b² আমরা পেলাম a² + 2ab + b² অর্থাৎ প্রুভড।